আমরা এই মুহূর্তে সবাই আসলে ফেসবুকে আর্নিং এর বিষয়ে খুব বেশি সচেষ্ট হয়েছি এবং কিভাবে কি করলে আমরা আর্নিংটা করতে পারবো, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, ঘরে বসে একটি ইনকাম করতে পারবো, ঠিক এই বিষয়গুলো নিয়েই আমি একটু কথা বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা ফেরদৌসী আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান সময়ে আমরা সবাই জানি ফেসবুক শুধুমাত্র সময় নষ্ট করার জায়গা নয়, এটা হতে পারে আপনার স্বপ্নের প্রথম দরজা। সেই জন্য আপনাকে কি করতে হবে, খুব ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে হবে। জাস্ট আপনি যদি মনে করেন আপনি পোস্ট দিবেন, ছবি পোস্ট দিবেন বা নর্মাল কন্টেন্ট তৈরি করবেন আর আপনি ভাইরাল হয়ে যাবেন বা আপনি অনেক অনেক আর্নিং করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। প্রথমত আপনাকে ভালো কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে, নিজস্বতা থাকতে হবে। তারপরে খেয়াল করতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে। সবাই আপনাকে সাপোর্ট করবে না, লাইক কমেন্ট শেয়ার দিবে না, কিন্তু আপনার প্রতিটি পোস্টই আপনার স্বপ্নের এক একটা বীজ। একদিন দেখবেন সেই বীজ গাছ হয়ে উঠবে, আপনি সেখান থেকেই সফল হবেন এবং কখনো হাল ছেড়ে দিবেন না। সবসময় খেয়াল রাখতে হবে, সফল ক্রিয়েটাররা একদিনে তারকা হয়নি, তারা প্রতিদিন পোস্ট করেছে, শিখেছে, ভুল করেছে, আবার শিখেছে। ইনশাআল্লাহ আপনিও পারবেন। সেই জন্য লক্ষ্য স্থির রেখে ফেসবুকের গাইডলাইন মেনটেন করে, টাইম মেনটেন করে আপনাকে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। প্রথম অবস্থায় আপনাকে অনেক প্রবলেমের ফেস করতে হবে, কিন্তু সব রকম প্রবলেম ফেস করে আপনাকে ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ফলোয়ার কম থাকাটা কোনো ব্যর্থতা নয়, কন্টেন্ট ভ্যালু থাকলেই একদিন আপনার ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে। ফেসবুকে কন্টেন্ট পোস্ট করা মানে হচ্ছে নিজের প্রতি নিজের একটি কনফিডেন্ট তৈরি করা। আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনার কোনো চেষ্টাই করতে হবে না, আপনি যদি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন।